أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى অর্থাৎ পরম পবিত্র ও মহিমাময় সত্তা আল্লাহ তিনি যিনি স্বীয় বান্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই সুবহান শব্দ দ্বারা সকল প্রশ্নের সকল সন্দেহের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মেরাজের ঘটনা এমন একটি ঘটনা যেই ঘটনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য আকীদা প্রমাণিত হয়। আমি একটা আপনাদের সামনে ইনশাআল্লাহ খুব অল্প সময় উপস্থাপন করার চেষ্টা করব। সুবহান শব্দের অর্থ হলো পাক পবিত্র সেই জাত মূলত মেরাজের রাতে অতি অল্প সময়ে আমাদের প্রিয় নবীকে সায়ের করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে প্রশ্ন করে এত উঁচুতে নবী কিভাবে গেল? সেখানে ঠান্ডা আছে, প্রচণ্ড গরম আছে, সে গরম ঠান্ডার স্তরসমূহ ভেদ করে কিভাবে ঊর্ধ্বলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতে পারল, আর এত দ্রুত কিভাবে আবার ফিরে আসলো? এসব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ দিয়ে ব্যবহার করে এই সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই জাত পাক পবিত্র যিনি মহানবীকে মেরাজে নিয়ে গেছেন, আর যিনি মেরাজে নিয়ে গেছেন তিনি হলেন সুবহান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। তার ব্যাপারে বলা হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং কেহ যদি মেরাজের ঘটনাকে অস্বীকার করে মূলত সে আল্লাহর ক্ষমতাকেই অস্বীকার করল। এখন মেরাজ কি রুহানিভাবে হয়েছে না স্বপ্নের মাধ্যমে নাকি সশরীরে হয়েছে? অনেক লোক আল্লাহর উপর পূর্ণ আস্থা না থাকার কারণে মেরাজের ঘটনাকে বিশ্বাস করে না, বরং তারা বলে সশরীরে মেরাজ গমন সম্ভব নয়। মূলত তাদের ঈমান যুক্তির উপর নির্ভরশীল, বিবেকের উপর নির্ভরশীল। যা তাদের বিবেকে ধরে না তারা তা বিশ্বাস করতে চায় না। তাদের ঈমান মূলত আবু জেহেল থেকেও নিকৃষ্ট, কারণ মেরাজের ঘটনা শুনে আবু জেহেল ও মুনাফিকগণ মহানবীর প্রতি নানা অভিযোগ করতে লাগলো। কিন্তু যদি এই মেরাজের ঘটনা স্বপ্ন যুগে হয়েছে কিংবা রুহানিভাবে হয়েছে এমনটি বর্ণিত হলে আবু জেহেল বা মুনাফিকরা এত কথা বলার প্রশ্নই ওঠে না। তারাও এই কারণে প্রশ্ন উঠিয়েছিল যে মানবীয় শরীর নিয়ে এত দ্রুত এত উঁচুতে কিভাবে সফর করে আবার ফিরে আসলো। মূলত আমাদের নবীজির মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল, আর সেই সফর করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা কিয়ামত পর্যন্ত মুজিজা হয়ে থাকবে। বিনাবিয়িহি না বলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বিআবদিহি কেন বলল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলা হয়েছে, বিনাবিয়িহি বলা হয়নি। যদি বিনাবিয়িহি বলা হতো তাহলে বড় ধরনের ভেজাল সৃষ্টি হয়ে যেত, আর বাতিলরা আরো শক্তি পেত। যারা বলে মেরাজ রুহানি হয়েছে সশরীরে হয়নি, তাদের মুখ বন্ধ রাখার জন্য আল্লাহ তাআলা বিআবদিহি বলেছেন। কারণ আব্দুন বা বান্দা হওয়ার জন্য শরীরটা জরুরি, কিন্তু নবী হওয়ার জন্য শরীর জরুরি নয়। যেমন বলা হয় আমাদের নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি ও পানিতে ছিল। কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আমাদের নবী নবী ছিলেন তাই বোঝা যায় নবী হওয়ার জন্য শরীরের প্রয়োজন হয় না। যদি আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আবদিহি না বলে নবিয়্যিহি বলতেন তাহলে সশরীরে মেরাজ অস্বীকারীরা জোর গলায় বলতো নবীর মেরাজ রুহানি হয়েছে। তাদের সেই দাবিকে আল্লাহ তাআলা বিআবদিহি শব্দ দ্বারা নাকচ করে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা ক্রস করা এবং জিবরাইলের আকীদা আমাদের নবীর ব্যাপারে সেই বিষয়ে যে মেরাজের সফরে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও একজন ছিলেন, তিনি হলেন ফেরেশতাদের সর্দার নূরি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছল তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক কদমও অগ্রসর হতে পারবো না। যদি অগ্রসর হই তাহলে আমি জ্বলে যাব, আল্লাহর তজল্লিতে জ্বলে যাব। এই থেকে বোঝা যায় আমাদের নবী নূর, তবে জিবরাইলের চাইতো পাওয়ারফুল নূরি নবী। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর অগ্রসর হতে পারবো না, আপনার সাথে যেতে পারবো না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আপনার মতো নই আর আপনিও আমার মতো নন। তাহলে বোঝা যায় নবীকে আমাদের মতো নন আর আমরা নবীর মতো নই, এই আকিদা দুনিয়ার কারো আবিষ্কৃত আকিদা নয়, বরং এটা জিবরাইলের দেয়া আকিদা। নবী মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কিনা? বর্তমান হলো মিডিয়ার যুগ, ফেসবুক, ইউটিউব সহ নানা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু লোক পেয়ারা নবীর মেরাজে আল্লাহর দিদারকে অস্বীকার করে বলে কারো পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। তারা পবিত্র কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। আসুন সে আয়াতটি শুনি আর সাথে সাথে এর জবাবও জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, চোখসমূহ আল্লাহকে আয়ত্ত অর্থাৎ পরিপূর্ণভাবে দেখতে পারবে না। এ দ্বারা করতে হলো দৃষ্টি দ্বারা সম্পূর্ণ ঘিরে নিয়ে আয়ত্ত করে নেওয়া। যেমন আপনি সামনে কোনো একজন লোককে যদি দেখেন তাহলে তার মাথা পা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ দেখতে পান, ফলে আপনার দৃষ্টি সেই লোকটিকে এদরাক করে নিল, সম্পূর্ণ আয়ত্ত করে নিল। সেরকম কোনো দৃষ্টি বা কোনো চোখ আল্লাহকে সম্পূর্ণ আয়ত্ত করে নিতে পারবে না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কখনো দাবি করা হয়নি যে নবী মেরাজের রাতে তার চোখ দ্বারা আল্লাহকে আয়ত্ত করে নিয়েছে, বরং দাবি করা হয় যে আল্লাহর দিদার করেছেন। অস্বীকারীদের আরেকটি দলিল হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাণী, আমি মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে হারাইনি। যেহেতু উম্মাহাতুল মুমিনিন বলছেন নবীজি মেরাজের রাতে ঘরেই ছিলেন, সুতরাং ওনার মেরাজ সশরীরে হয়নি বরং স্বপ্নের মাধ্যমে হয়েছে। এটা হলো যারা সশরীরে মেরাজ অস্বীকার করে তাদের দলিল। যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাণী দিয়ে মেরাজকে অস্বীকার করেন তাদের কাছে উল্টা প্রশ্ন, মেরাজের ঘটনা হওয়ার সময় কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশা এসেছিলেন? আসেননি। কারণ মেরাজ হয়েছে হিজরতের আগে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে আল্লাহর নবী মা আয়েশাকে ঘরে তুলেছেন। আল্লাহকে স্বপ্নে দেখা, যারা বলে আমাদের নবী মেরাজে আল্লাহকে সরাসরি দেখেননি বরং স্বপ্নে দেখেছেন, অথচ আল্লাহকে স্বপ্নে দেখা একজন সাধারণ মুমিনের পক্ষেও সম্ভব। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 360 বার স্বপ্নে দেখেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা আল্লাহর দিদার লাভে ধন্য হবে, আর জান্নাতের যিনি মালিক তিনি যদি আগেই আল্লাহকে দেখেন তাতে দোষের কি আছে? পবিত্র কোরআনে আছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে আরজ করলো, রাব্বি আরনি আনজুর ইলাইক, অর্থাৎ হে প্রভু আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনে আল্লাহকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা মূসাকে বললেন, লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা এমনটি বলেননি যে আমাকে দেখা যায় না বা দেখা সম্ভব নয় বা কারো পক্ষে আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। সে থেকে বোঝা যায় মূসা আলাইহিস সালাম দেখতে না পারলেও অন্য কেহ দেখতে পারবে, যাকে আল্লাহ দেখা দিবেন, দেখার ক্ষমতা দিবেন, সে দেখতে পারবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরে তজল্লি দেখেছেন, সেই নূরের তজল্লিতে পাহাড় জ্বলে কয়লা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সিফাতি তজল্লি দেখতে পারল না, আর আমাদের নবী আল্লাহকে হাসতে হাসতে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালামের দৃষ্টিশক্তি কেমন হয়েছে ব্যাপারে তাফসীরে নৈমিতে বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের সামান্য তজল্লি দেখেছেন, এতে উনার দৃষ্টিশক্তির এতই পাওয়ারফুল হয়ে গেল যে তিনি রাতের অন্ধকারে তুর পাহাড়ের উপর, কালো পাথরের উপর কালো পিঁপড়াও অনেক দূর থেকে দেখে ফেলতেন এবং সেই পিঁপড়ার চলার আওয়াজও শুনে ফেলতেন। যিনি সামান্য সিফাতি তাজাল্লি দেখলেন তার শোনা ও দেখার এমন পাওয়ার, আর যিনি সরাসরি আল্লাহকে দেখেছেন সেই নবীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কেমন হবে একবার চিন্তা করে দেখুন। তিনি কি গুম্বিদে খাদারা থেকে বাংলাদেশের কোনো এক কোনায় বসে কিংবা দাঁড়িয়ে সেই নবীকে সালাম দিলে তাকে তিনি শুনবেন না? অবশ্যই শুনবেন। যেই রব নিজেকে যার কাছ থেকে লুকাননি সেই নবীর কাছে আর কি কিছু লুকানো থাকতে পারে? কোনো কিছুই সেই নবীর দৃষ্টিতে লুকানো নাই। মূসা আলাইহিস সালাম হলেন কলিমুল্লাহ, কলিম যিনি, তিনি হেঁটে হেঁটে তুর পাহাড়ে যান, সেখানে রাত দিন ধ্যান করেন, রোজা রাখেন, তারপর আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ আমাকে দেখা দাও। আর আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আর হাবিব, আমাদের নবী হাবিব, উনি হেঁটেও যান না, তুর পাহাড়েও যান না, সেখানে গিয়ে রোজাও রাখতে হয় না, বরং তিনি হাতিমে কাবায় আরাম করেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দারকে 70,000 ফেরেশতা সহ জান্নাতি পোশাক নিয়ে অত্যন্ত সম্মানের সাথে তার দিদার করানোর জন্য নিয়ে যান। এটাই হলো কলিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। মেরাজ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন।
সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবকে কিভাবে জাগাবো? আল্লাহ তাআলা বলেন, কাব্বিল কাদামাই, অর্থাৎ হে জিবরাইল, তুমি আমার হাবিবের কদমে তোমার ঠোঁট লাগাও, চুমু দাও। ফেরেশতাদের সর্দারকে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের কদমে চুমু দেওয়ার জন্য বলেছেন। এ থেকে আন্দাজ করুন আমাদের প্রিয় নবীর শান ও মান কত বড়। জিবরাইল ফেরেশতার ঠোঁট ঠান্ডা, আর সেই ঠোঁটের ঠান্ডায় নবী জাগ্রত হয়ে গেলেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা লা ইয়াশতাকু ইলাইক, আপনার প্রভু আপনার সাথে সাক্ষাতে আগ্রহী। প্রিয় নবী জমজমের পানি দ্বারা ওযু করলেন। ফেরেশতারা নবীজির বক্ষ খুলে ফেলল, তা থেকে হার্ট বের করে ফেলল, এবং নবীজি সব কিছু দেখছিলেন, তিনি বেহুশ হননি। একবার চিন্তা করুন, বর্তমানে যে ওপেন হার্ট সার্জারি করা হয়, তখন অপারেশন থিয়েটারে ইনস্টেসিয়া লাগিয়ে বেহুশ করা হয়, তারপরও কত ব্যথা। কিন্তু আমাদের নবী কিছুই হলো না, কোনো রক্তপাতও হলো না, হার্ট বের করা হলো, আর আমার নবী শুয়ে শুয়ে সব দেখছেন। তাহলে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে কোনো ধরনের পার্থক্য পরিলক্ষিত হলো না। এ থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী হায়াতুন নবী, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজও তিনি কবর শরীফে সশরীরে জীবিত। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগত প্রতিটি মুহূর্ত পূর্বের থেকে উত্তম। জিবরাইলের ভাষ্য মতে আমাদের প্রিয় নবীর যে হার্টের মধ্যে দুটি চোখ এবং দুটি কান আছে, তিনি তা দিয়ে শুনেন এবং দেখেন। আজ আমরা যারা প্রিয় নবীর গুণগান করছি, তিনি সব কিছুই দেখছেন এবং শুনছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীকে মেরাজে যাওয়ার জন্য বোরাক আনা হলো, জান্নাতি বাহন। সে বাহনের স্পিড কত জানেন? যে বোরাক শব্দটি বারকুন থেকে উৎপত্তি। এই প্রাণীটির শরীর জানোয়ারের মতো, ঘোড়া থেকে ছোট, গাধা থেকে বড়, খচ্চরের মতো। এর দুপাশে আছে পাখা। এর স্পিড হলো এক একটি কদম তার দৃষ্টির সীমানায় চলে যায়। মানুষ যে বিদ্যুৎ তৈরি করেছে তার গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 1,86,284 মাইল। সেই বিদ্যুতের গতিবেগ থেকেও বেশি ওই বোরাকের গতিবেগ। বোরাক প্রথমে থামলো মদিনায়। সেখানে জিবরাইল নবীজিকে 2 রাকাত নামাজ পড়তে বললেন। কারণ হিসেবে বললেন, এটি আপনার হিজরতের স্থান, মাদায়েন শহর। এরপরে মাদায়েন শহরে গেলেন, এটি শুআয়ব আলাইহিস সালামের শহর, এখানেও 2 রাকাত নামাজের নির্দেশ দিলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেথলেহেমের মধ্যে থামলেন, 2 রাকাত নামাজের জন্য থামা হলো। এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারি, নবীগণের হিজরতের জায়গা, জন্মস্থান, অবস্থানের জায়গাসমূহ বরকতময় হয়। আজও আমরা যদি মদিনা শরীফ, মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্যে সফর করি, তা আমাদের জন্য বরকতময় হবে। আফসোস, অনেকে এমন বরকতময় জায়গায় যেতে মানুষকে নিরুৎসাহিত করে। মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বরাকে চড়ে যাচ্ছিলাম, মুসা আলাইহিস সালামের কবরে নামাজ বা দরুদ পড়তে দেখতে পেলাম। আমাদের নবী দ্রুত যাত্রাও করছেন, আর কোথায় কি হচ্ছে সবই দেখতে পাচ্ছেন। এমনকি কবরের ভিতর কে কি করছে তাও তিনি দেখতে পাচ্ছেন। এতে বোঝা যায় আমাদের নবীজির দৃষ্টি থেকে কোনো কিছুই আড়াল নাই। এ থেকে আরও একটি আকীদা প্রমাণিত হলো, সকল নবীগণ কবরসমূহে জীবিত এবং তারা সেখানে নামাজও পড়েন। এ থেকে আমরা আরও বুঝতে পারি, যদি কলিমুল্লাহর এই শান হয়, তাহলে হাবিবুল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান হবে। যারা নবীকে মুর্দা বলে, তারা মূলত নিজেরাই মুর্দা। আমাদের নবীজি খুব দ্রুততার সাথে বোরাকের উপর সাওয়ার হয়ে মসজিদে আকসায় পৌঁছলেন। সেখানে আগে থেকেই 1,24,000 বেশার কম পয়গাম্বর আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে হযরত মুসা আলাইহিস সালামও ছিলেন। এখন প্রশ্ন হতে পারে, আমাদের নবী বোরাকের মাধ্যমে গিয়েছেন, হযরত মুসা, যাকে আমাদের নবী কিছুক্ষণ আগেও খবরে দেখলেন, তিনি কিভাবে আবার আমাদের নবীজির আগে মসজিদে আকসায় পৌঁছে গেলেন? এর জবাবে ওলামায়ে কেরাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম গিয়েছেন নববী ক্ষমতায়, আর আমাদের নবী গিয়েছেন বোরাকের ক্ষমতায়। আর নিঃসন্দেহে নববী ক্ষমতা বোরাকের ক্ষমতা থেকেও শক্তিশালী। অপর জবাব হলো, আল্লাহর নবী ও অলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে একই সময়ে কয়েক জায়গায় থাকতে পারেন। সেই হিসেবে হযরত মুসা আলাইহিস সালাম কবরেও ছিলেন, মসজিদে আকসাতেও ছিলেন, আবার যখন আসমানে যাচ্ছিলেন সেখানে আসমানেও ওনার সাথে আমাদের নবীজির মোলাকাত হলো। মসজিদে আকসায় আমাদের নবী উপস্থিত হয়ে দেখেন, সারা জাহানে হাজার হাজার বছর ধরে যত নবী রসুল দুনিয়ায় আগমন করেছিলেন, যারা আমাদের নবীর হাজারো বছর আগে ইন্তেকাল করেছেন,
তারা সকলেই মসজিদে আকসায় উপস্থিত। সকল নবীদেরকে পিছনে রেখে আমাদের নবী ইমামতির মুসল্লায় দাঁড়ালেন আর 2 রাকাত নামাজ পড়ালেন। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর সকল আলেম মুফতি জানে কোনো মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ার কোনো বিধান নাই, কিন্তু এখানে সকল নবীদেরকে নিয়ে আমাদের নবীর নামাজ পড়ার কারণ হিসেবে ওলামায়ে কেরাম বলেন, যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মৃত নয়, তারা কবরে জীবিত, সে আকীদাকে পাকাপোক্ত করার জন্যই মেরাজের রাতে সারা দুনিয়ার সকল নবী রসুলকে আল্লাহ তাআলা মসজিদে আকসায় একত্রিত করে দিলেন এবং নবীর পিছনে নামাজ পড়ালেন, যেন কিয়ামত পর্যন্ত আর কেহ বলতে না পারে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আমরা সকলে জানি মেরাজ রাতে নামাজ ফরজ করা হয়েছে, আর আমরা নামাজ যখন মসজিদে মক্তবে গিয়ে কিংবা ওস্তাদের কাছ থেকে পিতামাতার কাছ থেকে শিখে তারপর নামাজ পড়তে পারি, কিন্তু মেরাজের রাতে যে নামাজ মেরাজের রাতেই নামাজ ফরজ হয়েছে, এর আগে আমাদের নবী সেখানে নবীগণকে নামাজ পড়ালেন। কে শিখালো আমার নবীকে নামাজ? আল্লাহ রাব্বুল আলামিনই শিখিয়েছেন। আমরা জানি আমার নবী দুনিয়ার কোনো শিক্ষকের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেননি, যাতে ওই শিক্ষক কোনোদিন যাতে দাবি করতে না পারে তোমরা যাকে নবী মানো সে আমার ছাত্র, সেই কথা যাতে বলতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা নিজেই আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি যা জানতেন আমি সব আপনাকে শিখিয়ে দিয়েছি। সুতরাং কেউ যদি বর্তমানে এসে আমার নবীকে ইলিটারেট বলে, এটা তার একটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার, আল্লাহ রসুলকে সঠিকভাবে চেনার তৌফিক দান করুন। ইমামুল আম্বিয়া অর্থাৎ সকল আম্বিয়া তথা নবীগণের ইমাম হলেন আমাদের নবী। তিনি সকল নবীকে পিছে রেখে 2 রাকাত নামাজ পড়ালেন। হজরত আদম, হজরত ইব্রাহিম, হজরত নূহ, হজরত দাউদ, হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরত মুসা, হজরত ঈসা, হজরত ইউসুফ, হজরত ইউনুস, হজরত ঈসা সহ সকল আম্বিয়া সেখানে আমাদের নবীর ইমামতিতে নামাজ আদায় করেন। আর সেই নামাজ শেষ হলে প্রত্যেক আম্বিয়া নিজ নিজ প্রাপ্ত নিয়ামতের শুকর আদায় করে খুতবা বা বক্তব্য দেন। হজরত আদম আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রশংসা, যিনি আমাকে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন, যে রব আমাকে নিজ কুদরতি হাতে বানিয়েছেন। এভাবে হজরত ইব্রাহিম, হজরত মুসা বক্তব্য রাখেন। সবশেষে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেশ করলেন। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরসালানি রাহমাতাল লিল আলামিন। মহানবী যখন খুতবা দিচ্ছিলেন তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জোশে এসে গেলেন আর বলে উঠলেন, বিহাজা ফাদ্দালাকুম, এটাই হলো কারণ যে কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের উপর মর্যাদা রাখেন। আমরা সকল নবী বড় শানওয়ালা, কিন্তু মুহাম্মদ মুস্তাফার যে শান তা অন্য কারো কাছে নাই। সেজন্য আমরা বলি, আসুন সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। এটাকে শায়েরে বাংলায় করেছেন, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ ও প্যারা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা। আরো বলেন, सारे ऊंचू से ऊंचा समझिए जिसे, सारे ऊंचू से ऊंचा समझिए जिसे, सारे ऊंचू से ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से, है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला। দেখুন, মেরাজের রাতে নবীর শান এই শিয়ারের মাধ্যমে প্রকাশ করা হলো। 7 জমিন নিচে, 7 জমিনে অবস্থিত মাখলুক নিচে, কাবা নিচে, বাইতুল মাকদাস নিচে, মাকামে ইব্রাহিম নিচে, হাজরা আসওয়াদ নিচে, সাফা মারওয়া নিচে, আকাশ বাতাস নিচে, আসমানের বাসিন্দারা নিচে, জান্নাত নিচে, জান্নাতি হুর নিচে, সিদরাতুল মুনতাহা নিচে, বাইতুল মামুর নিচে, আল্লাহর আরশের আগে পর্দা 70,000 পর্দা তাও নিচে, এমনকি খোদা তাআলার আরশও নিচে, মুস্তাফার কদম উঁচুতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 26 রজব দিবাগত রাত অর্থাৎ 27 রজব তার পবিত্র দিদারে ঊর্ধ্বাকাশে নিয়ে যান। একই রাতে মক্কা থেকে বাইতুল মকদাস, সেখান থেকে সপ্তম আসমানের উপর
সেখান থেকে আল্লাহর ইচ্ছা মাফিক আরও অনেক উপরে নিয়ে একান্ত দিদার করেন। অথচ তৎকালীন সময়ে শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতেই সময় লাগত 1 মাসেরও অধিক। অবিশ্বাসী কাফের সম্প্রদায় বিশ্বনবীর এই ঘোষণা শুনে হাসি ঠাট্টা ও বিদ্রুপ শুরু করলো। একদল হযরত আবু বকরের কাছে জানতে চাইল, কেউ যদি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে সপ্তম আকাশে যেতে চায় তবে কি তা এক রাতে সম্ভব? হযরত আবু বকর জানতে চাইলেন, কে বলেছে এই কথা? তারা বলল, তোমার নবী তো এই কথা বলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে প্রিয় নবীর কথা শোনা মাত্রই বললেন, আমি বিশ্বাস করি এবং তা সম্ভব। আর এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি লাভ করেছিলেন। হযরত আবু বকরের কাছে পাত্তা না পেয়ে কাফের সম্প্রদায় এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করা আরম্ভ করলো। তারা বলল, আপনি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। প্রিয় নবী বললেন, হ্যাঁ। তখন তারা বলল, বলুন তো বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা দরজা ইত্যাদি প্রশ্ন বানিয়ে নিয়ে প্রিয় নবীকে জর্জরিত করে ফেলল। যদিও কেউ কোথাও গেলে সেখানকার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি এসব গণনা করতে যায় না, তথাপিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের অবিশ্বাসীদের প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে এনে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গনে গনে তাদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ নবী বলেন আমার চোখের সামনে তুলে ধরলেন, আর তারা যা জিজ্ঞেস করছিল আমি দেখে দেখে গণনা করে করে তার উত্তর দিয়ে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ। এরকম জাজ্জল্যমান প্রমাণ দেওয়ার পরও অবিশ্বাসী সম্প্রদায় প্রিয় নবীর প্রতি ঈমান আনেননি। আল্লাহ তাআলা তাদের ঈমানের মতো নিয়ামতের তৌফিকও তাদের দেননি। সুতরাং বোঝা গেল, মেরাজ যেমন তাওহীদ রিসালাতের সত্যায়নের এক বিশাল দলিল, আবার তা মুসলিম উম্মার জন্য সেরা পুরস্কার প্রাপ্তি বিষয় বটে। তাছাড়া ঈমানের মতো অসামান্য নিয়ামত ও মুমিন বান্দার জন্য সেরা দান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রিয় নবীর প্রতিটি জিনিসের প্রতি ঈমান রাখার এবং আল্লাহর বিধান বাস্তবায়নের তৌফিক দান করুন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে বলা হয় ইসরা, আর মসজিদে আকসা থেকে উপরের দিকে সফরকে বলা হয় মেরাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন, ষষ্ঠ আসমানে হযরত মূসা এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। সপ্তম আকাশে বাইতুল মামুরের সঙ্গে ঠেস দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান। বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা, যা দুনিয়ার কাবাগরের সোজা উপরে প্রতিষ্ঠিত, সেখানে সকালে 70,000 ফেরেশতা আসে তাওয়াফ করে সন্ধ্যা পর্যন্ত থাকে। আর সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতা আসে তাওয়াফ করে, তারা সকাল পর্যন্ত থাকে। যে ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করে সে দ্বিতীয়বার সেইখানে যাওয়ার সুযোগ পায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তশরিফ নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আমাদের নবীর নামাজের দ্বারা বাইতুল মামুর বরকতময় হয়ে গেল। সেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। আর সিদরা বলা হয়, একটা গাছকে বলা হয় সিদরা, আর সেটি হলো জিব্রাইল আলাইহিস সালামের শেষ সীমানা। আর সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আছে, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত। সে জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে আসেন। জান্নাতে যে সফর করেছেন তার বর্ণনা দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি জান্নাতে আমার আগে আগে হযরত বেলালের জুতার আওয়াজ শুনতে পেয়েছি। উলামায়ে কেরাম বলেন, সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে চলছিলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে তা শুনছিলেন। অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবে, সেখানে সে চলাফেরা করবে, হুজুর আগে থেকেই সে আওয়াজ শুনে ফেললেন। এ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের